শেয়ার বাজারে কিন্তু বেশ কিছু পরিবর্তন হতে চলেছে আগামীকাল সকাল থেকে। আগামীকাল সকালে আমরা দেখতে পারবো বেশ কিছুটা গ্যাপ ডাউন হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ মার্কেট কিন্তু আবার সেই ডাউন হওয়ার সম্ভাবনা, মার্কেট আবার ক্র্যাশ হওয়ার সম্ভাবনা, এবং এর সঙ্গে আরও কতগুলো গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো দেবো আজকের এই ভিডিওটার মধ্যে। গত শুক্রবার কিন্তু আমাদেরকে দেখতে পেয়েছিলাম খুব সুন্দর পরিস্থিতি, এবং সেখানে বলা হয়েছিল যে এবার একটা পজিটিভ নিউজ আসছে, সব কিছু ভালো হতে চলেছে, এবং এটসেট্রা এটসেট্রা। ইরান নিজের মুখে বলে দিল, ওকে আমরা এবার থেকে কিন্তু আমরা ওপেন করে দিলাম, এবং স্ট্রেট অফ হরমুজ ওপেন হয়ে গেল। সব কিছু ভালো চলছিল, এবং কিছুক্ষণ মিনিট কুড়ি পরেই মিস্টার ট্রাম্প যে ধন্যবাদ জানালেন ইরানকে। তার প্রায় ঘন্টা দেড়েক পরেই কিন্তু মিস্টার ট্রাম্প আবার এটা জানালেন যে এরপরে আমাদের যে যে সমস্ত প্রবলেমগুলো সর্ট আউট হয়ে গেছে, এবং নিউক্লিয়ার রিলেটেড যে ওয়েপন বানানো হচ্ছে সেগুলো সমস্তগুলো কিন্তু ডিসপোজ করা শুরু হয়ে গেছে। ইউএস এবং ইরান দুজনে মিলে ব্যাপারে কাজ করছে। এতগুলো পজিটিভিটি নিউজ থাকার সঙ্গে সঙ্গে অথচ তার প্রায় ঘন্টাখানেক পরে, অর্থাৎ সন্ধ্যা 6টা নাগাদ, 6টা 14 মিনিটে হঠাৎ করে ইরান বলে দিলেন যে মিস্টার ট্রাম্প যে ঘটনাগুলো বলেছে বিগত 1 ঘন্টার মধ্যে সবগুলো ছিল মিথ্যা, এবং 7বার 7টা মিথ্যা ঘটনা বলা হলো। এবং এর পরেই দেখা গেল এদিক থেকে ইরান সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হলো, আবার স্ট্রেট অফ হরমুজকে বন্ধ করে দিল। একটা অদ্ভুত ঘটনা ঘটলো, শুরু হলো সকালবেলা ওপেন করা হলো, তারপর পলিসি নিয়ে কথাবার্তা হলো, তার পরবর্তীকালে পিস টক হলো, পিস টকে সম্পূর্ণ ভালো পজিটিভ ব্যাপার দেখা গেল, তারপর আবার ডিনাই হয়ে গেল সব কিছু, এবং আবার দেখা গেল ইন্ডিয়ান যে সমস্ত জাহাজগুলো সেগুলোর উপর আক্রমণ করা হলো। দুখানা জাহাজকে রীতিমতো মানে ফায়ারিং করা হলো জাহাজের ওপরে। একটা জাহাজ কোনো মতে বেরিয়ে যেতে পেরেছিল 16খানা জাহাজের মধ্যে, দুখানা জাহাজ অ্যাটাক করা হলো, বাকিরা পুরো আটকে গেল, ফেরত চলে গেল। ইন্ডিয়া কড়াভাবে এবং সঙ্গে সঙ্গে জানতে চাইল ইরানের কাছ থেকে যে এমন কি ঘটনা ঘটলো, আপনাদের সঙ্গে তো একটা ভালো একটা চুক্তি হয়ে গেছিলো আমাদের, এবং যে কারণে আপনি বলেছিলেন যে আপনি কোনো আক্রমণ করবেন না, এটা কি ধরনের ঘটনা ঘটল। শুধু তাই না, ইন্ডিয়া রীতিমতো ক্ষুব্ধ এই সম্পর্কে, এবং সে কারণে ওনারা বলে দিলেন, যদি এই ব্যাপারে একটা ওয়ার্নিং দিয়ে দিলেন, দিয়ে বললেন এই ঘটনা যদি পুনরাবৃত্তি ঘটে তাহলে কিন্তু ইন্ডিয়া খুব খারাপ পজিশনে চলে যাবে, এবং এটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট। কিন্তু আরও বড় ঘটনাটা ঘটলো, যে কারণটাকে নিয়ে কিন্তু ইরান বিবৃতি দিল। ইরান এখানে বিবৃতি দিল, হ্যাঁ ইন্ডিয়ার যে সমস্ত জাহাজগুলো ছিল তার উপরে আমরাই কিন্তু মানে গুলি বর্ষণ করেছি। প্রশ্নচিহ্ন তখন এটা এলো যে এই যে অয়েল ট্যাঙ্কারগুলো যাচ্ছিল সেগুলো কেন আপনারা গুলি বর্ষণ করলেন। তার উত্তরে বলা হলো, আমরা সম্পূর্ণভাবে বন্ধ করে দিচ্ছি। এবং বন্ধ করার পিছনে যে কারণটা ওরা বলছে যে ইউএস অলরেডি কিন্তু যাকে বলা হয় ব্লকহেড করে দিচ্ছে। অর্থাৎ এমন ব্যাপারটা তৈরি হলো, যেখানে স্ট্রেট অফ হরমুজ যেখানটায় কিনা ইরান ছেড়ে দিয়েছিল, তার আগেই আমেরিকা তার সমস্ত যুদ্ধপোত নিয়ে, যুদ্ধ অস্ত্র নিয়ে, জাহাজ নিয়ে বসে থেকে রাস্তাটাকে বন্ধ করে দিয়েছে। এবং সে বলছে সব কিছু বন্ধ থাকবে, এখানে কোনো দেশের জাহাজ কেন ঢুকতে দেবো না। এই ঘটনাটার জন্য ক্ষুব্ধ হয়ে ইরান তখন বলল যে আমরাও পুরোপুরি বন্ধ করে দিচ্ছি। এখানে বলা হলো, আপনারা ইউএস যেদিন থেকে এই ব্লকেটটা সরিয়ে দেবে তারপর থেকে আমরাও কিন্তু ব্লকেটটা সরিয়ে দেবো। এখানে আসছে একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে কারণের জন্য সারা বিশ্ব ইরানের উপর রেগে গেল। সেটা হলো, ইরান নিজে মুখে স্বীকার করলো এবং নিজে বলল যে আমরা এই এমন ব্যবস্থা গ্রহণ করছি যে কারণের জন্য সব কিছু ঝামেলা মিটিয়ে দিচ্ছি, আমরা একটা সমঝোতায় আসছি বলে ওপেন করে দিল। আবার তারপরে নিজেরাই বন্ধ করে দিল। এটা কিন্তু একটা দুমুখী হলো ব্যাপারটা। শুধু তাই না, আরেকটা বড় মারাত্মক ঘটনা ঘটলো, চায়নার যে জাহাজ, সেই জাহাজকে পর্যন্ত আটকে দিয়েছে। চায়নার জাহাজ পর্যন্ত ফিরে গেল ইন্ডিয়ার জাহাজের মতোই। এখানে যেটা কথাটা বলছে ইরান, আমরা কোনো জাহাজকে যেতে দেবো না, সবাইকে আটকে দিচ্ছি। এইটা নিয়ে সবচেয়ে বড় ঘটনা তৈরি হলো, একটা পরিস্থিতির সৃষ্টি হলো, এবং এখানে ইরানের উপরে ইন্ডিয়া রীতিমতো সমন জারি করলো, এবং জারি করে বলল আপনাকে এর কারণ দর্শাতে হবে, কি এমন কারণ হলো যে আমাদের 16খানা জাহাজকে আপনারা আটকে দিলেন, এবং তার মধ্যে 2খানা জাহাজের উপর আমরা গুলি বর্ষণ করেছেন, কি কারণটা। এই রকম পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে থেকে আমরা দেখতে পেলাম আগামীকাল সকাল থেকে কিন্তু ক্রুড অয়েলের দাম আবার বাড়তে চলেছে। ক্রুড অয়েলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পারবো বেশ কিছু জায়গাতে পরিবর্তন তো শুরু হবে, যেরকম জিনিসপত্রের দাম আবার বাড়া শুরু হবে। ইকোনমি ক্ষেত্রে ইন্ডিয়া একটা নেগেটিভ নিউজ রয়েছে, সেটা হচ্ছে ইন্ডিয়া কিন্তু 6ষ্ঠ পজিশনে চলে গেছে, 6th পজিশন। যেখানে আমরা ভাবছিলাম সেকেন্ড কি হবে কি থার্ড হবে, সেখানের জায়গায় 6 নম্বরে চলে গেছে। ইউকে সামনে চলে এসেছে, জাপান সামনে চলে এসেছে, চায়না আমেরিকা সবই সামনে রয়ে গেছে। এই যে 6 নম্বরে পিছিয়ে গেল, এর পিছনে কারণটা কি? যদিও ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বলছে যে ভবিষ্যতে আবার 4th পজিশন ইন্ডিয়া যাবে, কিন্তু এখন হওয়ার পিছনে কারণ হচ্ছে রুপিটা কিন্তু আবার উইক হয়ে গেল, এবং সঙ্গে সঙ্গে ক্রুড অয়েল দাম বেশি, এবং এফআইআই যে সমস্ত সেলিং কন্টিনিউ প্রেশার, আলটিমেটলি সব মিলিয়ে মিশিয়ে একটা নেগেটিভ জায়গায় তৈরি করে দিল। এবং যার ফলে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি
ইন্ডিয়ান মার্কেট কিন্তু পড়তে চলেছে এবং কিছু দিনের মধ্যেই। তো এক্সপেকটেশন থাকছে কালকে সকালের দিকে, কালকের মধ্যে মোটামুটি বোঝা যাবে যে কি ঘটনা ঘটতে চলেছে এবং আগামী কিছুদিনের মধ্যে আমরা কোথায় মার্কেটটা যাবে সেটা বোঝা যাচ্ছে। যদি ইরান এই মুহূর্তে ডিক্লারেশন করে নেয় যে ঠিক আছে আমরা সমঝোতার মধ্যে যাব, তাহলে ব্যাপারটা এই ঝামেলাটা মিটবে। যদি সেটা না হয় তাহলে কিন্তু আরও বড় একটা ঝামেলার সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।